আসসালামু আলাইকুম দর্শক, দারুণ মজাদার একটি ডেজার্টের রেসিপি তৈরি করব। আজকে আমি তৈরি করেছি পায়েস নর্মালি আমরা পোলাও চাল বা বিভিন্ন রকমের চাল দিয়ে তৈরি করে থাকি, তবে আজকের পায়েস আমি তৈরি করেছি একটু ভিন্নভাবে। আজকে আমি পায়েসটা তৈরি করেছি সাবুদানা দিয়ে। তো পুরো রেসিপি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি সাবুদানা নিয়ে নিব আধা কাপ এবং 2 টেবিল চামচের মতো। এখন যেটি করতে হবে, সাবুদানাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিব। এর জন্য চুলায় পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যতক্ষণে না ফুটে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটতে শুরু করে দিয়েছে, আমি সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিব এবং নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিব। অবশ্যই ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, এতে করে সাবুদানাগুলো কিন্তু একটির গায়ে আরেকটি লেগে যাবে না। আর সাবুদানা সেদ্ধ হয়ে গেলে আপনি বুঝতে পারবেন, কারণ এটি সেদ্ধ হয়ে গেলে এটির কালার চেঞ্জ হয়ে যায়। তো এবারে আমি ছেঁকে নিয়েছি সেদ্ধ করে, আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে আমি একটি বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এতে করে সাবুদানা একটির গায়ে আর আরেকটি লেগে যাবে না। এবারে আমি একটি প্যানে নিয়ে নিব 3 কাপ তরল দুধ, আর এই দুধটা কিন্তু জাল করে নেওয়া ছিল। অপেক্ষা করব দুধ ফুটে আসা পর্যন্ত। যখন দুধ ফুটতে শুরু করবে ওই পর্যায়ে অ্যাড করে দিয়েছি আধা কাপ এবং 1/4 কাপ গুঁড়ো দুধ। এতে করে হবে কি, এই দুধটা আর অনেকক্ষণ ধরে জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। গুঁড়ো দুধের সাথে গুঁড়ো দুধ বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে মাঝখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি, আর যে কোনো মিষ্টি দ্রব্যে একটু লবণ অ্যাড করলে এর স্বাদ কিন্তু অনেক ভালো আসে। এখন মিষ্টির জন্য অ্যাড করে দিয়েছি চিনি আধা কাপ। এরপরে আরও 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী ব্যবহার করবেন। আর চিনি দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা একটু পাতলা হয়ে যায়, তাই আরও 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়ে এখানে আমি যে সাবুদানাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে আরও জাল করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। আর আলতো করে নেড়ে দিতে হবে। আর জাল করে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে দুধ পাতিল উপচে কোনোভাবেই পড়ে না যায়। তিন চার মিনিটের মতো আমি সাবুদানাগুলোকে জাল করে নিয়েছি। আর এখন আমি যেটি করব, এখানে আমি অ্যাড করে দিব কনডেন্সড মিল্ক 1/4 কাপ। এরপরে আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। কনডেন্সড মিল্কটা অ্যাড করার ফলে এই পায়েসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে এটাকে কিন্তু স্কিপও করতে পারেন। এখন নেড়ে চেড়ে জাল করে নিব। এবারে নামানোর পূর্বে এখানে আমি নামানোর ঠিক 1 থেকে 1.5 মিনিট পূর্বে আমি 1 বা 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিব, এতে করে এই পায়েস থেকে একটি রাজকীয় ফ্লেভার আসে। আমার পায়েসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর সর্বমোট রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, 10 থেকে 12 বা 15 মিনিট এর মধ্যে এই পায়েসটা রান্না করা মোটামুটি হয়ে যায়। আর চুলায় বসে কিছুটা পাতলা মনে হলেও পরিবেশন করার পরে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তো আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখন যে থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এর চেয়েও কিন্তু কিছুটা ঘন হয়ে যাবে আরও কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে। আমি ঢেলে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি। এখন আমি এর উপরে বাদাম কুচি ছিটিয়ে তারপরে এটাকে গরম গরম পরিবেশন করে নিব। আর আমি এখানে ব্যবহার করেছি কাঠবাদাম কুচি, আপনারা চাইলে পেস্তা বাদাম কুচি বা অন্য ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।